এর চেয়ে অন্য কোনো হিসাব যদি আপনার জানা থাকে আমার জানা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সহি আকীদার মধ্যে নাকি ফিতনা আছে, এরকম কিছু ভাই বলে থাকে, এই বিষয়ে জানতে চাই। জাযাকাল্লাহু খাইর। সুবহানাল্লাহ, ফিতনা শব্দটি হচ্ছে একটা ভ্যাক শব্দ, মানে যেটা দিয়ে মানুষ অনেক সময় হক থেকে বিরত রাখার জন্য এটাকে বেশি ব্যবহার করে। আপনি আশ্চর্য হবেন, ফেরাউন বলছিল তার কওমকে, ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ, সবচেয়ে বড় পাপাচারী। আল্লাহ বলছে ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুফসিদিন, সে সবচেয়ে বড় পাপাচারী। সে বলতেছে যে দারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়াও মুসাকে আমি হত্যা করে ফেলি। কেন? যে আমার ভয় হয় যে দুনিয়াতে ফিতনা ফাসাদে ভরাই দিবে, যে সে মুসা ফিতনা ফাসাদে ভরাই দিবে। মুসা আসছে ফিতনা ফাসাদ করছে না, মুসা আসছে আল্লাহর দিকে মানুষকে ডাকতে, আল্লাহর কথা বলতে। তো যারা মনে করে আল্লাহর কথা বললে তাদের সমাজ বিনষ্ট হবে, সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, এই শান্তি শৃঙ্খলা তো তোমার দরকার নেই। কোরাইশরা শান্তি শৃঙ্খলা ছিল, তারা দাবি করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা করেছে, তাদের পিতামাতার শত্রুতা আরম্ভ হয়েছে, এজন্য তারা খুব দুঃখ করত। এই জন্য দেখবেন আবু জাহাল, সে বদর যুদ্ধে যাওয়ার দিন সে কাবা ধরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, যেই ব্যক্তি আমাদের মধ্যে এই ভাইয়ে ভাইয়ে শত্রুতা আরম্ভ লাগাই দিল, যে ব্যক্তি আমাদের মধ্যে পরিবারে পরিবারে এই ভাঙ্গন তৈরি করলো, আগামী দিন তাকে আল্লাহ পিষে ফেলুন। দোয়া করতেছে আল্লাহর কাছে, কার বিরুদ্ধে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কেন? তারা মনে করেছে যে আমরা তো ভালোই ছিলাম জাহিলি যুগে, যেমনি চেমনি চলি, ইসলাম এসে এই আমাদেরকে এইভাবে এই একটা নীতি মেনে চলতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, বাইরে যাওয়া যাবে না, শরীয়ত মানতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা যে যাই চাই ইবাদত করছিলাম, কি দরকার ছিল এই লোকটি আসা আমাদেরকে নিষেধ করার? এখন হচ্ছে তাই, যারা সহিহ আকীদার দিকে আহ্বান করে তারা আপনাকে নিজের দিকে আহ্বান করছে না, কোনোদিন তারা নিজের দিকে আহ্বান করছে না, তারা সবসময় আল্লাহর দিকে আহ্বান করতেছে। আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে সে ফিতনাবাজ কিভাবে হয়? যদি কোনো দলের দিকে আহ্বান করত তো সেটা ফিতনা হতে পারত। যদি তিনি কোনো সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীর দিকে আহ্বান করে তাদের যে পক্ষে যাওয়ার জন্য, তাহলে ফিতনা হতো। যেমন ইয়া আল আনসার, ইয়া আল মুহাজির, মুহাজিরের জন্য আসা, আনসারের জন্য আসা। রাসূলুল্লাহ বলছেন যে আবদাওয়াল জাহিলিয়া বাইনা আযহুরিকুম, জাহিলি দাওয়াত কেন দিচ্ছ? আমি তোমাদের মাঝখানে রয়েছি। দারুহা ফাইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও, এগুলি পচা জিনিস, এগুলি উল্লেখ করতে হয় না, মুখে আনতে হয় না। এগুলি হচ্ছে কোনো আঞ্চলিকতার ডাক, কোনো ভাষার ডাক, কোনো দেশের ডাক, এগুলি ইসলাম কোনোদিন ডাক দেয় না। ইসলাম ডাক দিয়েছে সার্বজনীন ডাক, এটা হচ্ছে এক আল্লাহর দিকে আসো। সবাই ডাকছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের আর কোনো ইলাহ নেই। প্রত্যেক নবী এটার দিকে ডাকছেন, প্রত্যেক নবী। এবং নবীদের এই আহ্বান যারাই দিবে তারা সহিহ আকীদার আহ্বান করছে আপনাকে। আপনি কবর পূজা দিচ্ছেন, অসুবিধা কি অনেকের কাছে? আমি মানা করলাম কেন? আমি ফিতনাবাজ হয়ে গেল। আপনি আল্লাহকে যত্রতত্র মনে করছেন, আমি আপনাকে বলছি না আল্লাহ আরশের উপরে ডাক, আপনাকে বিশ্বাস করতে হবে, এটাই নবী রাসূলদের দিন। আপনার কাছে আমি কেন এটা বললাম আমি ফিতনাবাজ হয়ে গেল? আপনার লোকেরা আল্লাহর আসমা সিফাত অস্বীকার করে, আমি আল্লাহর নাম গুণের কথা আপনাকে স্বীকার করতে বলি, এগুলি মেনে নিতে হবে আপনাকে। কোরআন হাদিস এগুলি আসছে, এগুলি কেন বলি? আপনি তো একটা ভালো, আপনাদের একটা বিরাট সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের কোনো মাদ্রাসার কোনো আহ্বান নষ্ট হয়ে যাচ্ছে, কোনো গোষ্ঠীর কোনো আহ্বান নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি ফিতনাবাজ হয়ে গেলাম। আপনি শরিয়া মোতাবেক সালাত আদায় করেন না, যেভাবে আল্লাহ এবং রাসূল শিখিয়ে দিয়েছেন, আমি কেন সেইভাবে সালাত আদায় করতে বলেছি, আমি ফিতনাবাজ হয়ে গেলাম। এটা তো হচ্ছে যে যেভাবে দেখে। একটা মানুষ ফেরাউনি দৃষ্টিকোণ থেকে তাকালে সে মনে করবে সহিহ আকীদার দাওয়াতটা হচ্ছে ফিতনা। আরেক মানুষ যদি কোনো কোরআন এবং সুন্নাহর দিকে তাকায়, সে মনে করবে ফিতনা নয়, এটা হচ্ছে হক, এটা বলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেন না যদি কোনো এইভাবে মেনে নিতেন সবকিছু। আপনি যদি কোনো কেউ ফিতনা করার কারণে ছেড়ে চলে আসেন, যা দাওয়াত দেওয়ার দরকার নেই, ফিতনাবাজ বলবে আমাকে, তো আপনি তো আর নবী রাসূল দাওয়াত দিচ্ছেন না, আপনি নিজের হাওয়ার দাওয়াত দিচ্ছেন, প্রবৃত্তির দাওয়াত দিচ্ছেন। কে কি বললো সে চেয়ে আল্লাহ এবং তার রাসূলের বাণী আপনার জন্য বেশি প্রিয় হওয়া উচিত। আল্লাহ তাআলা এটা বলেছেন, রাসূল এটা বলেছেন, এবং এটা যদি কোনো নিজে বুঝছেন তা নয়, এটা সলবে সালিন বুঝ অনুসারে আপনি চলেছেন, এটাই হচ্ছে মূল কথা। অনেকে বলবে যে আমি তো এরকম দাওয়াত দিচ্ছি, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন আগে দেখেন, আপনার দাওয়াতটা কি সলফে সালেহিনের কিনা।
এই জন্য আমরা সবসময় বলে থাকি কোরআন সুন্নাহ সাথে সালফে সালেহিনের বুঝ। সালফে সালেহিন বলতে কাদের বুঝাচ্ছি? সাহাবা, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সাহাবা, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে দিন, আইম্মে মুসান্নিফিন কুতুবিদ্দিন, এদের দিকে আহ্বান জানাচ্ছি। 3 শতাব্দী অর্থাৎ খায়রুল কুরুন, 3 শতাব্দী পার হওয়ার পরে যে সমস্ত মতভেদ আমাদের মধ্যে জন্ম নিয়েছে, আশারি বলেন, মাতুরিদি বলেন, জাহমি বলেন, মুতাজিলা বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, যত রকম মতবাদ বের হয়েছে, এগুলির প্রতি যারা আহ্বান জানাচ্ছে তারা তো আল্লাহ এবং রসুল দিকে আহ্বান জানাচ্ছে না। আপনি আল্লাহ এবং রসুলের প্রতি যারা আহ্বান জানাচ্ছে তাদেরকে আপনি ফেতনাবাজ বলতেছেন এবং এদের কাজকে ফেতনা বলতেছেন। আপনি তো আল্লাহকে ভয় করা উচিত। আপনার তো এটাকে শিরকি এবং কুফরি কালাম হয়ে যাচ্ছে। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে তারা আপনি কি বলছেন? ফেতনাবাজ বলছেন। ফেরাউনি কর্মকাণ্ড এটা কোনো ইমানদার বলতে পারে না। এই জন্য যারা এগুলি বলে তারা ফেরাউনি কথাবার্তা বলছে। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার দাওয়াতটা হক, আমার দাওয়াতটা আপনি বুঝতে হবে হক কিনা। কারণ প্রত্যেকে দাওয়াত দেয়, কাদিয়ানীও দাওয়াত দেয়। আপনি দেখবেন এখন মুতাজিলারা দাওয়াত দিচ্ছে। মুতাজিলারা এখন এমন এমন কথা বের করে যা আমাদের কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিন নীতির বিরোধী। তারা বলছে কেউ একবার জাহান্নামে গেলে আর বের হবে না, এটা তার কথা। কোরআন হাদিস সম্পূর্ণ বিরোধী এগুলি। কোরআন আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলছে ইল্লা মান তাবা, যে তওবা করে তাকে ফিরে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বারবার বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিকুম মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না, এর বাইরে যা আছে যার জন্য তিনি ক্ষমা করবেন, লিমান ইয়াশা। কিন্তু তারা এটাকে নিষেধ করে না, কোনোদিন ক্ষমা হবে না, একবার গেলে আর বের হবে না। তারা নিজেরা বুঝে এটা বলছে। তারা বলে যে সালফে সালেহিন থেকে তারা বেশি বুঝে। তাদের মধ্যে বড় নেতার সাথে আমি তর্কও করেছি, আমরা কি বুঝতে পারি না নাকি? আমরা তাদের থেকে বেশি বুঝতে অসুবিধা কোথায়? বেশি বুঝে যে অসুবিধা দাবি করে এটাই অসুবিধা, সেটা হচ্ছে ফিতনা মূলত। আপনাকে অবশ্যই যদি হক চান, আপনি যদি কোনো সত্যের মধ্যে থাকতে চান, অটল থাকতে চান, তাহলে আপনাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে সালফে সালেহিন নীতি অনুসারে। কোরআন সুন্নাহ নিজের মন মতো বুঝলে হবে না। আপনার কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালফে সালেহিন নীতি অনুসারে। নিজের মন মতো বুঝলেই ফিতনা আসবে। যদি আপনি কি নিজস্ব কোনো একটা দলীয় দৃষ্টিকোণ থেকে, গোষ্ঠীভুক্ত দৃষ্টিকোণ থেকে, অথবা কোনো ফেরকা দৃষ্টিকোণ থেকে আপনি যদি কোনো কোরআন সুন্নাহর দিকে তাকান, তাহলে আপনি সে রঙে দেখবেন। যে রঙের চশমা আপনি পরবেন সে রঙে আপনি সবকিছু দেখবেন। আপনি যদি কোনো আশায়রা এবং মাতুরিদিয়াদের চশমা পরবেন, আপনি সবকিছু সেই রঙ দেখবেন। আপনি যদি কোনো সালফে সালেহিন চশমা দেখবেন, সালফে সালেহিন অনুসারে আপনি কোরআন হাদিস বুঝবেন, এর বাইরে নয়। নির্ধারিত একজন নয়, নির্ধারিত একজনের অনুসরণ করি না আমরা, এক গোষ্ঠীর নয়। সালাফ পুরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সুন্নাহ এবং রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এবং তাবেঈন ইজম, তাদের নীতি সাথে সাথে তাদের নীতি একজন নয়, কেউ কেউ আছে 2-1 জনের একটা শব্দ পাইছে, এটা নিয়ে নীতি বানিয়ে নিয়েছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জন্য বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যখন কোনো মুতাশাবিহ অর্থাৎ কোনো সাদৃশ্যপূর্ণ কোনো আয়াত দেখবে, সেটাকে তোমরা মুহকামের দিকে নিয়ে যাবে। আর কি করে কিছু মানুষ আছে শত শত নস আপনি দিবেন, এটা নিবে না, বলবে যে ওইখানে একটা শত বলা হয়েছে। মানে ওনার ফিতনা ওইরকম উল্টাটা। তিনি ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি বলতেছেন যাদের অন্তর মধ্যে বক্রতা আছে ওরা কি করবে, শত শত নস বাদ দিয়ে কি করবে, একটা নস পাওয়া গেছে কারো থেকে, একটা ভাষ্য পাওয়া গেছে, শত শত ভাষ্য বাদ দিয়ে ওইটার দিকে সবগুলিকে সমস্ত ভাষ্যকে ফিরিয়ে দিবে। আল্লাহ তাআলা আরশের উপরে হাজারের উপর দলিল আছে, এগুলি না নিয়ে কোন ব্যক্তি কোথায় এক কথা বলেছেন এবং সেটার দিকে টেনে নিয়ে যাবে, এরকম বলবে। ঠিক অনুরূপভাবে কোরআন এবং সুন্নাতে আল্লাহর সিফাত সাব্যস্ত করার কথা বলা হয়েছে, আল্লাহ সিফাত সাব্যস্ত করার কথা বলা হয়েছে। এগুলি শত শত আয়াত এবং হাদিসকে অস্বীকার করে এগুলিকে মোড় ঘুরিয়ে কোনো এক ব্যক্তির কোনো একটা বক্তব্যের দিকে নিয়ে যাবে, সেটার দিকে। আর ওই ব্যক্তি ভুলও করতে পারে, ওই ব্যক্তি ভুল হতেই পারে। আমরা বলি যে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল পরে আর কেউ ভুল থেকে কেউই নিরাপদ না। কিন্তু দেখেন না সাহাবায়ে কেরাম তাদের মতটা কোন ছিল, মুহকাম কোনটা, মুতাশাবিহ কোনটা। তাদের একটি মতের জন্য আপনি সমস্ত মত ছেড়ে দিবেন। দেখবেন যে কেউ দেখবেন ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি মত পাইছে, এখন পাগল হয়ে গেছে, এটাই নিতে হবে। কিন্তু ওনার অন্য আরো বহু মত যেটা স্পষ্ট আছে সেটাকে নিবে না। যেই মতটা ব্যাখ্যা করতে পারে এমন দিকে না গিয়ে তারা যেটা নিজেদের মন মতো আছে সেটার দিকে নিয়ে যাবে, সেটার দিকে টেনে নিয়ে যাবে যেগুলো স্পষ্ট মতগুলোকে। এটা হচ্ছে হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। এটা প্রবৃত্তির অনুসরণ। এটা প্রবৃত্তির অনুসরণ না হয় আর কোনো পবিত্র অনুসরণ বলতে কিছু নেই। এটাই আপনি অনেকের মধ্যে দেখতে পাবেন। অনেকের মধ্যে দেখা যায় কবর কেন্দ্রিক যে সমস্ত সংস্কৃতি আমাদের সমাজে আছে সেটা স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে নিষেধ করেছেন। নিজের কবরকে পর্যন্ত তিনি বলেছেন আমার কবরকে সম্মিলন স্থান বানিও না, এখানে একত্রিত হওয়ার কোনো জায়গা বানিও না। লা তাজাল কবরি ঈদা, রাসূলের কবর চেয়ে উত্তম কবর কি আর আছে নাকি কোথাও? নাই। সেখানে যেটা নিষেধ করা হয়েছে সেটা না করে আমরা সেখানে সম্মিলন স্থান বানাই, বিভিন্ন জায়গাতে ওরস
বিভিন্ন ওখানে যাওয়া, একত্রিত হওয়া, সেখানে যাইয়া সেখানে কবর জিয়ারত করার জন্য একসাথে হওয়া, গাড়ি নিয়ে সবাই মিলে যাওয়া, মনে হয় যেন এটা একটা বিরাট কিছু পরিণত হয়েছে। এটা তো হারাম, জায়েজ নেই, হারাম নেই। হারাম কেন? আপনি সেখানে কেন যাচ্ছেন? যদি কবর জিয়ারতের উদ্দেশ্য আপনার বাবা মার কবর আছে, ওখানে যান না কেন? আখিরাতকে স্মরণ করবে, দুনিয়া বিমুখ করবে আপনাকে, আর কবরবাসীর জন্য দোয়া করা দরকার। আপনি শাহজালাল শাহপরানের দোয়ার জন্য আপনি কেন যাচ্ছেন? আপনি সেখানে পাওয়ার আশায় যাচ্ছেন কিছু। যদি পাওয়ার আশায় যান, আপনি শিরিক করতেছেন সরাসরি। আর যদি বলেন যে আমি না সুন্নত আদায় করতে যাচ্ছি, সুন্নত বাবা মার কবর আদায় হয়ে যায়, আপনি ওখানে কেন যাচ্ছেন? ওখানে কি জন্য যাচ্ছেন? ওখানে কিছু পাওয়ার আশা করে যাচ্ছেন। এখানে এই সমস্ত কবরের কাছে পাওয়ার আশা করে যাওয়াই হচ্ছে শিরিক করা। যখনই অন্তরের মধ্যে এটা জাগবে যে আমার কিছু পেতে হবে, তখন শিরিক করা। যখনই আমি এটা বলবো, তখন বলবেন যে আপনি ফেতনাবাজ, এটাই বলবেন। কারণ আপনার সব মাথার ভিতরে যে আরেকটা ঢুকে আছে, শিরিক কুফরি ঢুকে আছে, আপনি এখন পর্যন্ত সেখান থেকে বের হতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখনই আহ্বান করেছেন, তখন তাদের কাছে মনে হয়েছে যে এটা কেমন আহ্বান। আজআল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাকে এক ইলাহ বানিয়ে দিতে আশ্চর্যজনক কথা। এই ব্যক্তি ফেতনাবাজ। ঠিক সহিহ আকীদার লোকদেরকে যারা ফেতনার কথা বলে, এরা নিজেরাই ফেতনার মধ্যে আছে। আলা ফিল ফিতনাতে সাকাতু, এরা ফেতনার মধ্যে ডুবে আছে। এরা অন্যদের মুখে ফেতনাবাজ বলতেছে, ফেতনার মধ্যে ডুবে আছে, আকণ্ঠ নিমজ্জিত, অথচ তারা অন্যদেরকে ফেতনাবাজ বলছে। এই জন্য এই সমস্ত কথা শোনা যাবে না। এরা নিজেরাই ফেতনা তৈরি করে রাখছে, আগে থেকে ফেতনার মধ্যেই আছে, কিন্তু তারা জানে না তারা ফেতনার মধ্যে আছে। এই জন্য তাদেরকে বুঝাতে হবে। এখন যদি বলেন যে সহিহ আকীদার লোকদের মধ্যে কারো মধ্যে তারা পরস্পর ভিন্ন ভিন্নতা আছে, এই জন্য বলতেছেন, এটা কোনো দোষের কিছু নয়। আপনি এটা ভুল বুঝছেন। সমস্ত মানুষ এক হয়ে যেতে হবে, এক হয়ে একটা দল বানাইতে হবে, এটা ইসলাম বলে না। আকীদাতে ঐক্য থাকবে, পরস্পরের মধ্যে মাসালাগত পার্থক্য থাকতেই পারে। সাহাবায়ে কেরামের মধ্যে মাসালাগত শত মাসালার পার্থক্য ছিল, একটা দুইটা না। আপনি এখনো দেখতে পারেন, যদি কোনো আপনাদের কাছে বই থাকে, আপনি যদি কোনো ইমাম তিরমিজির কিতাব পড়েন, দেখবেন কোনো একটা হাদিস বলার পরে বলে এটা হচ্ছে অমুকে বলেছেন, এটা অমুকে বলেছেন, সাহাবায়ে কেরামের আলাদা আলাদা বলেন, অন্যরা এটা বলেছে, অন্যরা এটা বলেছে, এটাও বলেন। কেন? এটার অর্থ হচ্ছে ফিকহের মাসলার মধ্যে মতভেদ থাকবে, এই জন্য ছিল। এই জন্য সহিহ আকীদার লোকদের মধ্যে কেউ যদি কোনো, আপনি দেখেন যে কেউ রুকু থেকে উঠার পরে, সিজদা থেকে উঠার পরে বসছে, কেউ সরাসরি না বসে সরাসরি উঠে গেছে, দুই রকম হইলো কেন? কেউ রুকু থেকে উঠার পরে হাত বাঁধলো, কেউ বাঁধলো না কেন? এই নিয়ে ঝগড়া আপনার সাজে না। কারণ এটা একটা এমন মাসলা, যে মাসলাতে মতভেদ হতেই পারে, এবং এটা তাদের উজিহাতে নজর পার্থক্য। এটার কারণে তাদের এই মনান্তর হয় নাই, মতান্তর হয়েছে, মনান্তর হয় নাই। কিন্তু আকীদাগত বিষয়টি মনান্তর হয়। আকীদা মন অন্তর থেকে আসে, এই জন্য আকীদার বিষয়ে ভিন্নতা গ্রহণযোগ্য নয়। আকীদার বিষয়ে ঐক্য থাকতে হয়। আকীদার বিষয়ে ঐক্য হওয়ার পরে একজন মানুষকে আপনি যতটুকু পারেন ছাড় দিবেন, এটা হচ্ছে শরীয়তের বিধান। আকীদার বিষয়ে ঐক্য না হলে আপনি যদি কোনো এমনি আপনি অন্য কোনো দলীয় ভিত্তিতে ছাড় দেন, তো আপনি বড় ফেতনাবাজ, এবং আপনার এটা হচ্ছে জাহিলি দল, এবং এটা হচ্ছে মূর্খদের দল। আকীদার ঐক্য না করে আপনি ঐক্য করছেন আপনার দলীয় ঐক্য, যার মধ্যে আপনি তাদেরকে এর উপর নির্ভর করে আপনার তার জন্য ভালোবাসা অথবা তার জন্য শত্রুতা পোষণ করা। দল হইলে এরা সব হালাল হয়ে যায়, আর দল না হলে সব হারাম হয়ে যায়। এই জাতীয় যদি হয়, তো আপনি দল, আপনি পথভ্রষ্ট। এইটাই হচ্ছে পথভ্রষ্টতার নমুনা। এটাই আমরা দেখতে পাই যে কাফেরদের মধ্যে বিভিন্ন মূর্তি তারা ইবাদত করতো, কিন্তু রাসূলের বিরুদ্ধে এক হয়ে যেত। এটাই দেখা যেত। এটা আকীদাগত ভিন্নতার সাথে তারা ঐক্য পোষণ করতো। এই যে আকীদাগত ভিন্নতার সাথে যে ঐক্য পোষণ করা হয়, এটা হচ্ছে মূলত জাহিলি যুগের ঐক্য। এটা ইসলাম কোন সমর্থন করে না। সুতরাং আপনি কখনো সহিহ আকীদার লোকদের মধ্যে ফিতনা আছে এটা বলবেন না, এটা বলা আসলে বৈধ নয়। ফিতনা বুঝেন আগে, ফিতনা কি জিনিস, ফিতনা সম্পর্কে আপনাকে স্টাডি করা উচিত। কোনটা ফিতনা? ফিতনা এক অর্থ হচ্ছে পরীক্ষা করা, ফিতনা এক অর্থ হচ্ছে ফাসাদ লাগায় দেয়, সমস্যা লাগিয়ে তৈরি করে তোলা। আপনি যেই ফিতনার কথা বলছেন, আল্লাহ এবং তার রাসূলকে আহ্বান করা যে ফিতনা হয়ে থাকে, এই ফিতনা তো আল্লাহ রসুল, এই ফিতনা আপনি যেটা বলছেন সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে আপনি ফিতনা বলে অভিহিত করছেন। সুতরাং এই জাতীয় কথা আমাদের মুখে সাজে না, বলবেন না। কোনো জায়গাতে যদি সহিহ মাসআলার উপরও কখনো কখনো বলতে হয়, যে আপনি দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহ বিরোধী ফিকহের মাসআলা দিচ্ছে, আপনি সেখানে যদি না বলেন, আপনি যদি এখানে চুপ থাকেন যে এটা বললে ফিতনা হবে, তাহলে ঠিক হবে না কাজটা, আপনাকে সেটা বলতে হবে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তাকে বলা হয়েছে আমিরের পক্ষ থেকে যে আপনি তালাকের মাসলায় ফতোয়া দিবেন না। উনি বলছে আমি দিব, কারণ এটা হক বলে আমি জানছি, আমি দিব না কেন? যে আমার কাছে আসে তাকে আমি এটা বলবো, যে আমার কাছে আসে না তাকে বাড়িতে গিয়ে বলে এসছি না আমি। এর অর্থ হচ্ছে কাউকে আপনি বলবেন, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি হকটা বলতে হবে। সেটা যদি কোনো দেখেন যে আপনি কোরআন সুন্নাহর পক্ষে এটা বিষয়, আপনি সেই মত বলবেন। এই মতের ব্যাপারে আপনাকে মুখ বন্ধ করার মতো ক্ষমতা কারণেই, আপনি হকটা আপনি বলছেন, এবং আপনার পক্ষে কোরআন সুন্নাহর দলিল স্পষ্ট আছে, আপনার পক্ষে সালফে সালেহিনের মত আছে, তখন আপনি বলবেন না কেন? এখন যদি বলে যে না আমার এলাকাতে এটা নাই, উনি এটা বললো কেন, এটা ফিতনা হলো,
এটা কথাটা ঠিক নয়। আপনি ফেতনা মানছেন কেন? এটা একটা মত মেনে নেন। যে আপনি যদি কোনো ভিন্ন মতেরও হন, মনে করেন যে ফেকার মাসালাতে ভিন্ন মতটা গ্রহণযোগ্য, তার মতটাকে আমি গ্রহণ করে নেই, মতটা আমি নিজের মনটাকে প্রশস্ত, আমার বুকটাকে প্রশস্ত করে নেই যে দুই রকম হতেই পারে, অসুবিধা নেই, এটাকে আমি ভিন্নভাবে না নিই। এটা নিয়ে হচ্ছে বাড়াবাড়ি করাটা হচ্ছে মূলত ফিতনা, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে যে আমাদের এখানে এই মাযহাব প্রচলিত, এর বাইরে কোনো একটা মত করলেই তাকে মসজিদ থেকে বের করে দাও, তার বিরুদ্ধে করো, তাকে সমাজ থেকে বের করে দাও, তার নামে পুলিশের কাছে ধরিয়ে দাও যে সে ফেতনাবাজ, অথবা তাই সে গুন্ডা, অথবা সে ওরকম, সে কিছু এরকম বলে মানে বিভ্রান্ত করা, মানুষের কষ্ট দেয়া, এগুলো হচ্ছে এরাই তো ফেতনা তৈরি করছে। আসলে একজন মানুষ সুন্নতের উপর আমল করতে দিচ্ছে না তারা, এরাই তো ফেতনা তৈরি করছে। সুতরাং এই জাতীয় কথা আসলে কখনো আমরা বলবো না, এই জাতীয় কথা থেকে দূরে থাকবো। যে সহিহ আকীদার মধ্যে ফেতনা আছে, যারা এটা বলে নিজেরাই ফেতনা তৈরি করছে, এবং আপনি ভালো করে চিন্তা করে দেখবেন ওরাই আসলে ফেতনাবাজ, কিন্তু তারা নিজেরা বুঝছে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।